টাকা সারাদিনে কি রকম বিক্রি করে থাকেন? কোনো স্টেশন ঠিক নাই তো। তারপরে মনে করেন যে 1000 1500 সব রকম দিয়ে আছে। মৃৎ ও কুটির শিল্প বাজার। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি চলে আসলাম সাভার নবীনগর কুটির শিল্প এলাকায়। এখানে আজকে আমি আপনাদের দেখাবো এই কুটির শিল্প এলাকায় কিভাবে মাটি দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে এবং এখানে কিভাবে এই জায়গার মানুষ ব্যবসা বাণিজ্য করে থাকে। মাটির আসবাবপত্রগুলো পালিশ ও রঙের কাজ চলছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সারাদিনে কিভাবে হাত দিয়ে বিভিন্ন মাটির আসবাবপত্র তৈরি করে থাকে। এখানে কি সারাদিনে এইভাবে আপনারা তৈরি করে থাকেন এগুলো? আসবাবপত্রগুলো তৈরি হয়ে গেলে এভাবেই এখানে রং করা হয়ে থাকে। এখন আমি আপনাদের দেখাতে চলেছি এই কুটির শিল্প বাজারের ভিতরের পরিস্থিতি, অর্থাৎ ভিতরে কিভাবে ব্যবসা করে এবং কি কি জিনিস বিক্রি করে এই বাজারে। এই দোকানে অনেক ধরনের আসবাবপত্র রয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে কাকার দোকান। এই কাকার দোকানে দেখেন মাটির কত ধরনের আসবাবপত্র পাওয়া যায়। এছাড়াও ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের সামগ্রী আছে এই কাকার দোকান। কাকা সারাদিনে কি রকম বিক্রি করে থাকেন? কোনো স্টেশন ঠিক নাই তো। তারপরে মনে করেন যে 1000 1500 সব রকম দিয়ে আছে। এই বাজারে আসলে আপনি বুঝতে পারবেন মানুষের হাতের জাদু সম্পর্কে। সামান্য দুটি হাত, একটু পানি আর মাটির স্পর্শ, এই সামান্য উপকরণেই কিভাবে জন্ম নেয় এত সৌন্দর্য, তা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এই কুটির শিল্প বাজারে শুধু মাটি দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র ছাড়াও আরো বিভিন্ন রকমের পণ্য এখানে পেয়ে থাকবে। আজকে এই কুটির শিল্প ভ্রমণে আমার কাছে শুধু একটি ঘোরাঘুরি নয়, এটা ছিল মানুষের সৃজনশীলতা, অধ্যবসায় আর সৌন্দর্যের এক জীবন্ত সাক্ষাৎ। এখানকার প্রতিটি মানুষের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল, কারণ তারা শুধু জিনিস তৈরি করছে না, তারা তৈরি করছে সংস্কৃতি, ইতিহাস আর সৌন্দর্যের উত্তরাধিকার। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের দেখালাম কুটির শিল্প ও মৃৎ শিল্প। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন।